কনস্ট্রাক্টর তৈরি করার পরে আমাদের কাজটা হবে আরেকটা মেথড ওভাররাইড করা। সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। সেকেন্ড যে মেথডটা আমাদের ওভাররাইড করতে হবে সেটার নাম হচ্ছে গেট ভিউ। এখন গেট ভিউ এর কাজটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন আমরা একটা লিস্ট ভিউ রাখি সেটার মধ্যে কিন্তু সবগুলো আইটেম একসাথে শো করে না। যেমন যদি 100টা আইটেম থাকে তাহলে দেখা যাচ্ছে হয়তো এখানে 2টা আইটেম শো করতেছে, রাইট? অন্যান্য যে আইটেম গুলা সেগুলা এখানে যেটা বুঝতে হবে যে প্রত্যেকটা আইটেম কিন্তু একটা করে অবজেক্ট। কি অবজেক্ট? এটা হচ্ছে ভিউ অবজেক্ট। তাহলে আমরা যখন আমাদের ইনফরমেশন গুলা ভিউ অবজেক্টের মধ্যে রাখতেছি তখন একটা করে ভিউ অবজেক্ট তৈরি হচ্ছে। যেমন এগুলা একটা করে অবজেক্ট। এখন যখন আমি স্ক্রল করলাম তখন কি হবে, এইখানে যে নতুন মানে পুরাতন যে ভিউটা ছিল সেই ভিউটা হচ্ছে কি স্ক্রিনের বাইরে চলে যাওয়াতে কি হবে, এটা আর কাজে লাগতেছে না। তাহলে কি হবে, এই চলে যাওয়া যে ভিউটা সেই ভিউটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিসাইকেলের মধ্যে অ্যান্ড্রয়েড রেখে দিচ্ছে। তো নিচে থেকে যখন নতুন এলিমেন্ট আসতেছে তখন আমাদের কি করতে হবে, আমাদের ইনফরমেশন গুলা কোন একটা ভিউ অবজেক্টের মধ্যে রাখতে হবে। এখন যদি কোনো ভিউ অবজেক্ট না থাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিউ অবজেক্ট তৈরি করতে পারি, কিন্তু সেটা হচ্ছে এক্সপেন্সিভ। এটা পরিবর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি আমাদের রিসাইকেল করা আমাদের কোনো পুরাতন কোনো ভিউ থাকে যেটা হচ্ছে আর কাজে লাগতেছে না, সেটার মধ্যে জাস্ট আমরা আমাদের নতুন মানে ইনফরমেশনটা রেখে সেই ভিউটা শো করতে পারি। এটাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার নতুন করে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না এবং জিনিসটা ফাস্টার হবে। আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা যদি আমরা এই ছবিটা দেখি। ধরা যাক এখানে হচ্ছে গিয়ে 7টা আইটেম এট এ টাইম শো করতেছে। আমি যখন স্ক্রল করে উপরে নিয়ে গেলাম তখন নতুন মানে প্রথম যে আইটেম ছিল 1 নম্বর আইটেমটা, সেই আইটেমটা স্ক্রিনের বাইরে চলে গেল। তখন কি হবে, এই যে ভিউটা আছে এই ভিউটা আর কাজে লাগতেছে না। তাহলে কি হবে, অ্যান্ড্রয়েড হচ্ছে গিয়ে এই ভিউটাকে একটা রিসাইকেলের মধ্যে রাখবে। এবং সেকেন্ড টাইম যখন নতুন একটা আইটেম তৈরি হবে সেই আইটেমটা তৈরি করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই রিসাইকেল থেকে আইটেমটা নিয়ে এসে সেটার মধ্যে জাস্ট আমাদের ইনফরমেশনটা পাস করে দিব। এখন এই জিনিসটা করার জন্য যে মেথডটা লাগে সেটা হচ্ছে গেট ভিউ মেথড। এটাকে হচ্ছে আমাদের মডিফাই করতে হবে। আমরা রিসাইকেলের মধ্যে যে ভিউটা পাই সেই ভিউটা আমাদেরকে পাস করে দেওয়া হয় হচ্ছে কনভার্ট ভিউ এর মধ্যে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যখন কিনা কোনো আইটেমই তৈরি হয়নি তখন কি হবে, এই রিসাইকেলের মধ্যে কোনো ভিউ তৈরি করা নেই, মানে এই রিসাইকেলের মধ্যে কোনো ভিউই নাই। তার মানে তখন এই কনভার্ট ভিউ থাকবে হচ্ছে নাও, কারণ এটার মধ্যে নতুন মানে পুরাতন কোনো আইটেমই নাই। যখন আইটেম গুলো তৈরি হতে থাকবে এবং স্ক্রল হওয়ার পরে এখানে রিসাইকেল হয়ে যাবে তখন হচ্ছে এখানে আস্তে আস্তে অবজেক্ট তৈরি হওয়া শুরু করবে, এবং যখন অবজেক্ট তৈরি হবে তখন এখানে আমরা কিছু একটা ভিউ পাবো। যখন আমরা ভিউ পাচ্ছি তখন আমাদের এত কষ্ট করার দরকার নেই, জাস্ট আমরা এখানে ইনফরমেশনটা লিখে দিব। যেমন আমরা জাস্ট এখানে আইটেম 1 কেটে এখানে আইটেম 8 লিখে সেটা এখানে পাস করে দিব। কিন্তু যদি এখানে ভিউ না থাকে কোনো, তাহলে কি করতে হবে, এই ভিউটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এই ভিউটা তৈরি করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইনফ্লেটার। আমরা জিনিসটা যদি সামারি করে দিলে জিনিসটা এরকম হবে, সোজা কথা। কনভার্ট ভিউ আইদার হচ্ছে নাল থাকবে না অথবা নাল থাকবে। যদি নাল থাকে তার মানে আসলে কি, তার মানে হচ্ছে গিয়ে আগে কোনো ভিউ রিসাইকেলের মধ্যে ছিল না। তাহলে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ভিউটা তৈরি করতে হবে। ভিউ তৈরি করার যে কাজটা সেটাকে বলা হচ্ছে ইনফ্লেট। আর যদি কনভার্ট ভিউ নাল না থাকে তার মানে যদি এটার মধ্যে কিছু একটা থাকে তার মানে কি হচ্ছে যে আমাদের অলরেডি একটা ওল্ড ভিউ তৈরি করা আছে। আমরা জাস্ট কি করবো, এটার মধ্যে ইনফরমেশনটা লিখে দিব। তো ভিউ তৈরি করার যে কাজটা সেটাকে বলা হচ্ছে ইনফ্লেট। সেই ইনফ্লেট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফ্লেট নামে একটা ফাংশন ইউজ করবো। এই ফাংশনটা হচ্ছে এই মেথডটার মাধ্যমে আমরা পাবো। তো এই ফাংশনটার মধ্যে বেসিক্যালি 3টা জিনিস আছে, বাট আমাদের মেইনলি বুঝতে হবে প্রথম জিনিস সেটা হচ্ছে রিসোর্সেস। সোজা কথা, ভিউ যে আমরা তৈরি করবো সেটা তো আসলে কোন একটা এক্সএমএল তৈরি হচ্ছে। এখন আমাদের যে প্রত্যেকটা আইটেম সেটা আসলে কোন এক্সএমএল, সেটা অবশ্যই আমাদের টাস্ক ফ্লো যে এক্সএমএল সেই জিনিসটা। আর অন্যান্য যেই দুইটা অপশন আছে সেটার মধ্যে একটা হচ্ছে এটা যে রুট। রুট জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা যে এক্সএমএলটা তৈরি করলাম সেই এক্সএমএলটা কোন জিনিসটার ভিতরে থাকবে। আমাদের এই ক্ষেত্রে রুট হিসাবে পাস করে দিতে হবে হচ্ছে এই যে প্যারেন্ট যেটা সেই প্যারেন্টটা, আমরা সেই প্যারেন্টটা পাস করে দিব। এবং অ্যাটাচ টু রুট এটা যদি ট্রু হয় তার মানে আসলে কি হবে, ধরা যাক একটা লিস্ট ভিউ আছে, সেই লিস্ট ভিউর মধ্যে অনেকগুলো আইটেম আছে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে ক্লিক ইভেন্টটা আইদার লিস্ট ভিউর মধ্যে আসতে পারে অথবা লিস্ট ভিউর মধ্যে যে আইটেমগুলো আছে সেই আইটেমের মধ্যে আসতে পারে। এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আইটেমের মধ্যে ক্লিক হোক। তার মানে আমরা চাচ্ছি যে ক্লিক করলে যাতে রুটের মধ্যে সিলেকশন না হয়ে যায়, তার মানে লিস্ট ভিউর মধ্যে ক্লিক না হয়ে যায়। এই জন্য অ্যাটাচ টু রুট যেটা সেটাকে হচ্ছে আমাদেরকে ফলস করে দিতে হবে। তার মানে আমরা চাচ্ছি যে প্যারেন্ট এই ইভেন্টগুলা ক্লিক ইভেন্টগুলো হ্যান্ডেল করবে না। তাহলে আমরা একটা একটা করে কোড লেখা শুরু করি। আমাদের কি করতে হবে, আমাদের বেসিক্যালি এখানে একটা গেট ভিউ যে মেথড আছে সেটাকে ওভাররাইড করতে হবে। তাহলে আমরা রাইট ক্লিক করলে এখানে আমরা জেনারেট করব, অ্যাকচুয়ালি জেনারেট করব না, আমরা কি করব, ওভাররাইড করব। তাহলে যদি আমরা ওভাররাইড করি তাহলে কি হবে, আমাদের মেথডটার নাম হচ্ছে গেট ভিউ। তাহলে গেট ভিউ মেথড অলরেডি আছে, তাহলে ডাবল ক্লিক করলে আমাদের গেট ভিউ মেথড তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এখানে যে কনভার্ট ভিউ আছে সেই কনভার্ট ভিউ নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা লিখি এভাবে ভিউ ভি সমান সমান কনভার্ট ভিউ। এখন আইদার এটা নাল হতে পারে অথবা নাল না হতে পারে।
যদি নাল হয় তাহলে আমাদের কি করতে হবে, এটার মধ্যে কিছু একটা তৈরি করে দিতে হবে, একটা ভিউ তৈরি করতে হবে। তাহলে আমরা চেক করবো এভাবে, ইফ বি ইকুয়ালস টু নাল, তাহলে কি করতে হবে, আমাদের একটা ভিউ তৈরি করে দিতে হবে। তাহলে আমরা লিখবো এইভাবে, বি সমান সমান গেট লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট। এটার মাধ্যমে আমরা কি করতেছি, একটা এক্সএমএল কে একটা ভিউ অবজেক্টে পরিণত করতেছি, ডট ইনফ্লেট। আচ্ছা, ইনফ্লেটের মধ্যে তাহলে কি কি আছে, একটা হচ্ছে কি রিসোর্সেস, কোন রিসোর্সটাকে আমরা ইনফ্লেট করব, সেটা হচ্ছে কি আর ডট লেআউট ডট টাস্ক রো। এই এক্সএমএলটাকে আমরা একটা অবজেক্টে পরিণত করব, এবং এটা রুট কি হবে, এটা রুট হবে হচ্ছে কি এই প্যারেন্ট। তাহলে আমরা লিখবো হচ্ছে কি প্যারেন্ট, এবং আমরা চাচ্ছি যে এটা প্যারেন্টের সাথে অ্যাটাচ থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে ফলস। তাহলে এই লাইনের পরে আমরা মোটামুটি শিওর যে এই ভিউ এর মধ্যে কিছু একটা আছে। ভিউ যদি নাল থাকে তাহলে আমরা ইনফ্লেট করে দিচ্ছি, আর যদি নাল না থাকে তার মানে অলরেডি ইনফ্লেট করা আছে। তো সেই রিটার্ন করতে হবে হচ্ছে সেই ভিউটাকে আমাদেরকে। এখন আমরা চাচ্ছি যে ভিউটা যদি আমরা তৈরি করি, সেই ভিউটার মধ্যে কি হবে, আমাদের যে নতুন ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে। সেই নতুন ইনফরমেশন মানে কোন জায়গার ইনফরমেশন, এই যে পজিশন যে আছে সেই পজিশন ইনফরমেশন। তাহলে একটা একটা করে দেখি আমরা, যে টাস্ক রো এর মধ্যে হচ্ছে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি টেক্সট ভিউ, এটার নাম আমরা দিলাম ধরা যাক টেক্সট কজ সেট কিউ টেক্সট 1, আর এটার নাম দিলাম ধরা যাক টেক্সট 2, আর এটার নাম দিলাম ধরা যাক বাটন ডিলিট, সে বিটিএন ডিলিট। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি এখানে পেতে। তাহলে কি করতে হবে, আমাদের লিখতে হবে যে তিনটা জিনিস, একটা হচ্ছে গিয়ে দুইটা টেক্সট ভিউ টি1, আর একটা হচ্ছে টি2, আরেকটা হচ্ছে বাটন, ইমেজ বাটন। তাহলে লিখবো ইমেজ বাটন ডিলেট। ওকে, তাহলে টি1টা কি হবে, টি1টা হবে একটা টেক্সট ভিউ, কিন্তু সেটা কি কোথাকার টেক্সট ভিউ হবে, সেটা হচ্ছে ভি যে আছে সেই ভি এর মধ্যকার টেক্সট ভিউ। তাহলে লিখবো ভি ডট ফাইন্ড ভিউ বাই আইডি। সেটা কি হবে, আর ডট আইডি ডট টেক্সট 1, এটা হচ্ছে টেক্সট 1। ওকে, আর টি2টা হবে হচ্ছে যে আরেকটা টেক্সট ভিউ, এবং সেটা হবে ভি এর মধ্যকার যে আর ডট আইডি আছে তার মধ্যকার টেক্সট 2, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে বিটিএন ডিলেট। সেটা হবে হচ্ছে গিয়ে ইমেজ বাটন, একটা ইমেজ বাটন, সেটা হবে ভি এর মধ্যকার যে বাটনটা আছে, আর বিটিএন ডিলিট। তাহলে এখন এগুলোর কাজ হয়ে গেল। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টি1 আর টি2 এর মধ্যে হচ্ছে ইনফরমেশন পাস করতে হবে। তাহলে টি1 ডট সেট টেক্সট, টি1 এর মধ্যে কি টেক্সট সেট করতে হবে, আমাদের যে আইটেমস অ্যারে লিস্টে ছিল সেটার এই পজিশনের মধ্যে ইনফরমেশন সেট করতে হবে। তাহলে আমরা লিখবো এইভাবে, আইটেমস ডট গেট ইন্ডেক্সটা কি হবে, পজিশন, এই পজিশনের ডট এটার মধ্যেকার প্রথম জিনিসটা, একটা হচ্ছে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে গিয়ে টাস্ক, একটা হচ্ছে কস্ট। টি1 এর মধ্যে আমরা টাস্ক শো করতে চাই, এবং টি2 এর মধ্যেও একই কাজ করব, যে আইটেমস ডট গেট পজিশন, কিন্তু এখানে টাস্ক না, এখানে আমি শো করব, এখানে টাস্ক না, আমরা শো করব হচ্ছে কজ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা চাচ্ছি যে বাটন ডিলিট যখন ক্লিক হবে তখন কি হবে, আমরা চাচ্ছি যে আম, এই কারেন্ট পজিশন যেটা সেই পজিশনটা আমরা মুছে যেতে। তাহলে আমরা কি লিখবো, বিটিএন ডিলিট ডট সেট অন ক্লিক লিসেনার, এবং একই রকম ভাবে নিউ লিখে স্পেস দিয়ে কন্ট্রোল স্পেস দিব, তারপর এন্টার দিলে আমাদের মেথড তৈরি হয়ে গেল। তাহলে এখন অন ক্লিক মেথড যেটা, সেটার মধ্যে আমরা লিখবো যে আইটেমস যেটা, সেটা আমরা চাচ্ছি যে এই আইটেমস এর কারেন্ট পজিশনটা ডিলিট হয়ে যায়। তাহলে আমরা কি করব, রিমুভ ইন্ডেক্সটা কি হবে, ইন্ডেক্সটার নাম হবে হচ্ছে গিয়ে পজিশন, সেই পজিশনের ইন্ডেক্স। আচ্ছা, এখন যদি আমরা রিমুভ করি তাহলে কি করতে হবে, অ্যারে অ্যাডাপ্টারকে মডিফাই মানে নোটিফাই করে দিতে হবে। কিন্তু আমরা তো অ্যারে অ্যাডাপ্টারের মধ্যেই আছি, তাহলে অ্যাডাপ্টার ডট লেখার দরকার নেই, আমরা জাস্ট লিখবো যে নোটিফাই ডাটা সেট চেঞ্জেস। তাহলে কি হবে, এই অ্যাডাপ্টার হচ্ছে কি নোটিফাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ, যে আমরা টেক্সট ভিউ আমরা লিখে ফেলেছি। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের হোপফুলি কোডটা কাজ করবে। রান করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাডাপ্টার গুলো সেট করতে হবে।
এখন আমাদের কিন্তু আর অ্যারে অ্যাডাপ্টার নাই নরমাল, এখন হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। সেটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার অ্যাডাপ্টার নরমাল একটা অ্যাডাপ্টার। ওকে, এবং লিস্ট ভিউতে সেট করে দিতে হবে হচ্ছে গিয়ে সেট অ্যাডাপ্টার, হচ্ছে এই জিনিসটা, রাইট? এটা হচ্ছে এটা সমান সমান হচ্ছে নিউ আমাদের অ্যাডাপ্টার, জাস্ট অ্যাডাপ্টার। এখন যেটা করব সেটা হচ্ছে যে বাটনের অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে? অ্যাড বাটনে ক্লিক করলে যেটা হবে যে এখানে যে স্ট্রিংটা আছে সেটা একটা স্ট্রিং হলে হবে না, এখন হচ্ছে দুইটা স্ট্রিং আছে, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে কজ। তাহলে একটার নাম S1, একটার নাম হচ্ছে S2। সেটার মধ্যে কি থাকবে? S2 এর মধ্যে থাকবে হচ্ছে কি কজ। তাহলে T2 থেকে ইনফরমেশন আসবে। এবং আইটেমস এর মধ্যে আমরা এখন এভাবে অ্যাড করতে পারবো না, আমাদেরকে অ্যাড করতে হবে কিভাবে? নিউ টাস্ক আইটেম, সেটার মধ্যে প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে কি S1 আর দ্বিতীয়টা হবে হচ্ছে S2, রাইট? আচ্ছা, এবং সেটা কি করতে হবে? অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হবে। মানে হচ্ছে কি বানানটা ও দিয়ে হয়ে গেছে। ওকে, আর আচ্ছা এটাকে ফাইনাল করে দিতে হবে। আর লিস্ট ভিউর যে ক্লিক ইভেন্ট, সেই ক্লিক ইভেন্টে কি করতে হবে? যে আইটেমসের এই যে পজিশনটা, সেই পজিশনটাই আমরা শো করব কিন্তু ডট টু স্ট্রিং দিয়ে। তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ইজিয়ার হবে। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট শো করবে। তাহলে রান করলে আমাদের এটা হচ্ছে আউটপুট, এবং এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের ইনফরমেশনটা শো করতেছে। সো আমরা যদি কোনো একটা নতুন আইটেম অ্যাড করি, যে নিউ টাস্ক, আর এটা হচ্ছে নিউ কজ, যদি আমরা অ্যাড করি তাহলে সেটা এখানে অ্যাড হয়ে গেল। যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এটা যদি ক্লিক করি তাহলে ডিলিট হয়ে গেল, বা এটা যদি ডিলিট করি তাহলে ডিলিট হবে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখাচ্ছে আমি এখন ক্লিক করতেছি, কিন্তু সেটা আউটপুটটা কিন্তু এখানে শো করতেছে না। এটা শো করতেছে না, তার কারণটা হচ্ছে এই যে আমাদের যে টাস্ক রোটা ছিল, সেই রোটার মধ্যে এখন একটা ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্ট আছে। তার মানে এখানে একটা ক্লিকেবল অবজেক্ট আছে। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে লিস্ট ভিউর মধ্যে শুধুমাত্র একটা টেক্সট ছিল, কিন্তু এখন একটা ক্লিকেবল অবজেক্ট থাকাতে যে সব ফোকাসটা কিন্তু এই বাটনের মধ্যে চলে আসছে। তো আমরা যদি এটা না চাই, আমরা চাই যে বাটনের মধ্যে ক্লিক হবে কিন্তু তার সাথে সাথে আমরা লিস্ট আইটেমের ক্লিকটাকেও অ্যাক্টিভ চাই। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এখানে একটা জিনিস অ্যাড করে দিতে হবে। সেটা হচ্ছে যে এখানে যে আমরা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করেছি, যেখানে বাটন ডিলিটের কাজটা করেছি, এখানে জাস্ট আমাদেরকে লিখে দিতে হবে যে btn delete btn delete ডট সেট ফোকাসেবল, এটাকে আমাদেরকে জাস্ট ফলস করে দিতে হবে। তাহলেই আমরা আলটিমেটলি যখন ক্লিক করব তখন ক্লিক ইভেন্টের কাজটা হ্যান্ডেল হবে। তাহলে রান করলে এখন আবার আগের মতনই যখন অ্যাড করব তখন হচ্ছে অ্যাড হতে থাকবে, এবং ডিলিট করলে ডিলিট হবে, এবং যখন আমি সিলেক্ট করব তখন হচ্ছে এখন আবার জিনিসগুলো শো করবে। ঠিক আছে?